আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাজ কর্তন করলো, যে ব্যক্তি তার ওয়ারিসের রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনদের হক কর্তন করলো, বিশ্বনবী বলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও তার জান্নাতে যাওয়ার হক কর্তন করে দিবে। আমি আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আত্মীয়তার হক সম্পর্কে, আত্মীয় স্বজনদের প্রতি আমাদের কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে বিষয় সম্পর্কে। গত জুমার অবশিষ্ট আলোচনা আজকের জুমা আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে বিষয় সংশ্লিষ্ট কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, সেই মর্মে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআতিদাল কুরবা হাক্কাহু। গত জুমায় আমরা স্বীকৃতি দিয়েছিলাম নামাজ আদায় করা, নামাজ কায়েম করা যেমনি ফরজ, মাহে রমজানের রোজা যেমনি ফরজ, হজ ফরজ হওয়ার পরে হজ ব্রত আদায় করা যেমনি ফরজ, যাকাত প্রদান করা যেমনি ফরজ, সৎ কাজের আদেশ করা, অন্যায় কাজের নিষেধ করা যেমনি ফরজ, সত্য কথা বলা যেমনি ফরজ, মিথ্যা বর্জন করা যেমনি ফরজ, সুদ থেকে বেঁচে থাকা যেমনি ফরজ, ঘুষ না খাওয়া যেমনি ফরজ, অন্যের ক্ষেতের আইন কাটা আমার জন্য যেমনি হারাম, অন্যের নামে গীবত করা আমার জন্য হারাম, অন্যের দোষ বলে বেড়ানো আমার জন্য যেমনি হারাম। এই বিষয় যেগুলো আমার জন্য ফরজ, এগুলো আমরা ফরজ বলে স্বীকৃতি দিয়েছি। কেন এগুলো আল্লাহ তাআলার অর্ডার টাকা আল্লাহ তাআলার অর্ডার। আর যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্জন করতে বলেছেন, যেগুলো আমাদের জন্য করা হারাম, সেগুলো আমরা ছাড়ার স্বীকৃতি দিয়েছি। তেমনি ভাবে আত্মীয়তার সম্পর্ক ফাতিদাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়তার সাথে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখো, আত্মীয় স্বজনদের হক সঠিকভাবে তোমরা আদায় করো। এই অর্ডারটা নামাজ, রোজা, হজ, যাকাত অন্যান্য ইবাদতের মতোই ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ফরজ, ঠিক তেমনি ভাবে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা, তাদের সম্পর্ক রাখা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা, সাথে সাথে তাদের হক যথাযথভাবে আদায় করাও নামাজ, রোজা, হজ, যাকাতের মতো। গত জুমায় আমি আর সংক্ষিপ্ত রূপ আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম আত্মীয়দের হক, আত্মীয়দের সম্পর্কের হকের মধ্যে, আত্মীয় স্বজনদের হকের মধ্যে সর্বপ্রথম হকের কথা বলেছিলাম যে সর্বপ্রথম তাদের মিরাজ প্রদান করা। বাবার সম্পদে সন্তানেরা, কখনো কখনো ভাইয়ের সম্পদে অন্যান্য ভাইরা, আবার কখনো কখনো দাদা দাদির সম্পদের মাঝে নাতিন পুতিনেরা সম্পদের হকদার হয়। তেমনি হবে ওয়ারিশ সূত্রে যারা প্রাপ্য আত্মীয় স্বজনদের মধ্যে রক্তীয় সম্পর্কদের মাঝে তাদের হক যথাযথভাবে আদায় করা, এটাও রব্বে কারীমের পক্ষ থেকে ফরজ একটা ওয়াদা। ঠিক নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ফরজ, ওয়ারিশ যারা আমাদের আছে ওয়ারিশদের সাথে যথাযথভাবে হক আদায় করা, তাদের হক যথাযথভাবে তাদেরকে বুঝিয়ে দাও, ঠিক নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আমাদের উপর ফরজ। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ভাই পাবে কতটুকু, বোন পাবে কতটুকু। একজন ভাই পাবে যদি 100 টাকা পায়, বোন পাবে তার অর্ধেক। বোন যদি পায় 50 পয়সা, ভাই পাবে 1 টাকা। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত বিধান এটা লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ পুরুষের জন্য নারীর 2 ভাগ, একজন নারী যে 2 ভাগ পাবে, পুরুষ একাই তার 2 ভাগের অংশ মালিক হবে। দেখা যায় যে এর মাঝে আমরা কাটছাট করি, যারা তো দেয় না তাদের কথা বাদে দিলাম, যারা আমরা আত্মরক্ত সম্পর্কের হক দিয়ে দেওয়ার চিন্তা করেছি তারাও এর মাঝে হেরফের খোঁজার চেষ্টা করি, তাদের মাঝে ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করি, কিভাবে তার হক সঠিকভাবে তাকে না দিয়ে কিভাবে তার থেকে 9-6 করে ঘুষ দিয়ে তার হক শেষ করা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান 9-6 করার কোনো সুযোগ নাই। যারা আত্মীয়দের সত্য সম্পর্কদের হক যথাযথ আদায় করবে না, যারা মিরাজ সঠিকভাবে দেয় না, মিরাজের ব্যাপারে যারা গাফিলতি করবে,
যাবে না। তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধমকের স্বরে কথা বলেছেন, বড়ই হুমকি দিয়েছেন তাদেরকে, বড় শক্তভাবে তাদের ব্যাপারে কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাররা মিন মিরাসি ওয়ারিসিহি ক্বাতাল্লাহু ক্বাতাল্লাহু মিরাসুহু মিনাল জান্নাহ মিরাসুহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। চিন্তা করেছেন কত শক্তভাবে ধমক দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি তার রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনদের হক কর্তন করবে, যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস কর্তন করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতে যাওয়ার হক কর্তন করে দিবে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আপনার ভাইয়ের হক সঠিকভাবে আদায় করছেন না, আপনার বোনের হক সঠিকভাবে তাকে বুঝিয়ে দিচ্ছেন না, আপনার ভাই ভাতিজা যারা আছে তাদেরকে সঠিকভাবে হক দিয়ে দিচ্ছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনার হক কর্তন করে দেবে যদি আপনি তাদের ওয়ারিসের হক দেওয়ার ব্যাপারে কর্তন করেন। কত শক্তভাবে ধমক দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা আজ নামাজ, রোজা, হজ, যাকাত সঠিকভাবে আদায় করছি ঠিক, কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা নয় ছয় করার চেষ্টা করি। যারা দেয় না তাদের কথা তো একেবারে ভিন্ন, কিন্তু যারা দেওয়ার চিন্তা করেছি তারাও নয় ছয় ভাবে দেওয়ার সুযোগ খুঁজি আমরা। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্তভাবে ধমক দিয়েছেন ওই সমস্ত মানুষদের ব্যাপারে। যাই হোক, আমরা খেয়াল রাখবো আমাদের রক্ত সম্পর্কে আত্মীয়স্বজনরা যেন তারা প্রাপ্য হক থেকে কখনো বঞ্চিত না হয়, আমরা যেন সঠিকভাবে তাদের প্রাপ্য হক তাদের কাছে বুঝিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আত্মীয় স্বজনদের হকের ব্যাপারে 2 নম্বর হক হলো তাদের সাথে যোগাযোগ রক্ষা করা। হাজারো ব্যস্ততা থাকবে জীবনে, হাজারো কর্ম ব্যস্ততা থাকবে, তার ফাঁকে ফাঁকেও তাদের খোঁজ খবর নেওয়া লাগবে। এটা আত্মীয়দের হকের মধ্যে একটা হক নির্দিষ্টভাবে পড়ে। ব্যস্ত থাকবে জীবনে, এটাই জীবনের একটা অংশ। তারা হাজার ব্যস্ততার মাঝেও যেন রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনদের সাথে মাঝে মাঝে হলেও যোগাযোগ হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক যেন শুকিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আত্মীয়দের সম্পর্ক কখনো শুকনো হতে দিও না। আত্মীয়তার সম্পর্ক যেন শুকিয়ে না যায়, শুকনো হতে দিও না। অন্তত পক্ষে মাঝে মাঝে তাদের খোঁজ খবর নিয়ে আর কিছু দিতে পারো আর না পারো, অন্তত একটা সালাম পর্যন্ত দিও। আত্মীয়তার সম্পর্ক তোমরা ভিজিয়ে রেখো। তোমরা আত্মীয়তার সম্পর্ককে শুকনো হতে দিও না, শুকিয়ে যেতে দিও না। দীর্ঘদিন ধরে ব্যস্ততার কারণে আপনি আপনার আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে সুযোগ পান না, এমনটা যেন না হয়। অন্তত পক্ষে মাসে একবার হলো, 15 দিনে একবার হলো, মাসে একবার হলো, 2 মাসে অন্তত পক্ষে একবার হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন যারা আছে তারা যেন তাদের খোঁজ খবর অন্তত পক্ষে সরাসরি গিয়ে না দিতে পারলেও অন্তত ফোনে, মোবাইলের মাধ্যমে যেন তাদের সম্পর্ককে ভিজিয়ে রাখার কথা বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয় স্বজনদের হকের সাথে ব্যাপারে যেন আত্মীয়তার সম্পর্ক যেন শুকিয়ে না যায়, ভিজে রাখার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্ততপক্ষে কিছু দিয়ে যদি সহযোগিতা করতে নাও পারো, অন্তত পক্ষে মোবাইল করে হলেও একটা সালাম পর্যন্ত দিও। তারপরও আত্মীয়তার সম্পর্ক মাঝে মাঝে খোঁজ খবর নিও। দেখা যায় যে আপন সহোদর ভাই বিদেশে চলে গেছে, কেউ যদি জিজ্ঞেস করে, ভাই শুনেছিলাম অনেকদিন যাবত আপনার ভাই বিদেশে জমিনে আছে, তাদের কি অবস্থা, তাদের কি খবর? এলাকার নিজের দেশের বাড়ির ভাই যে আছে, এলাকার ভাই যে আছে, উনি বলবে আসলে তো আমি জানি না, ওই যে দূরে চলে গেছে আর তার খোঁজ খবর নাই। বিদেশের ভাইও তাকে ফোন দেয় না, সেও আর এখন থেকে তাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয় না। অথচ এই কথাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্যই যাদের আত্মীয়তার সম্পর্ক খোঁজ খবর ঠিক মতো রাখে না, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্তত পক্ষে সুযোগ না পাও তাদের বাড়িতে যাওয়া, অন্তত পক্ষে ফোন করে হলেও তাদের খোঁজ
খবর নিও, অন্তত একটা সালাম দিয়ে হলেও তাদের খোঁজ খবর নেওয়ার তুমি চেষ্টা করো। কুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসালাম, তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমরা কখনো শুকনো হতে দিও না, একটা সালাম দিয়ে হলেও এই সম্পর্কটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করো। শত ব্যস্ত থাকবেই জীবনের, মানে ব্যস্ততা নিয়েই জীবন। তাই বলে আত্মীয়তার সম্পর্কের খোঁজ খবর আমরা সঠিকভাবে রাখবো না, এমনটা যেন না হয়। বছরে 6 মাসে না নেই, বছরে 6 মাসে নিব, এটা না আত্মীয়তার সম্পর্ক রাখা নয়। আবার দেখা যায় যে এমন হয় কোনো সময় আপনার আপনার ভাই আপনার খবর নেয় না, ঠিক আছে, আপনার পক্ষ থেকে তার প্রতি আপনার আন্তরিকতাটা কত সেটা দেখবে আল্লাহ তাআলা। আপনার ভাইয়ের খোঁজ খবর, আপনার রক্ত সম্পর্ক আত্মীয় স্বজনের খোঁজ খবর আপনি সঠিকভাবে রাখছেন কিনা সেটা দেখবেন আল্লাহ তাআলা। যারা আত্মীয়তার সম্পর্ক শুকিয়ে ফেলবে, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবে না, খোঁজ খবর রাখবে না, তাদের ব্যাপারে বিশ্বনবী বলেন, যারা দুনিয়ার ব্যাপারে, যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক সঠিকভাবে রাখবে না, তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে তাদের হক আল্লাহ তাআলা বর্তন করে দিবে। কত শক্ত কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি